রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাঁচবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম সুসংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। তারা আসার পর তাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। এরপর তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় নেবেন। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনও বিবাহের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাহ বিবাহ দিতে সমর্থ কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে বেলাল মাত্র আর 7 দিন বাঁচবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জন্য পাত্রী খুঁজতে বের হয়ে গেলেন। তারা বিবাহযোগ্য কন্যার পিতার কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য পাত্রী খুঁজছেন। আপনাদের কেউ কি হযরত বেলালের সঙ্গে আপনাদের কন্যা বিবাহ দিতে রাজি আছেন? তখন কন্যার পিতা বলল, আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিব আমাদের কন্যাদেরকে, কারণ এটা তো আমাদের হবে সৌভাগ্যের ব্যাপার। তখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানালেন, একটা কথা জেনে রাখো, বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন। তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকেও এই সংবাদ জানানোর জন্য বলেছেন। এই কথা জানার পর কন্যার পিতারা বলল, বেলাল যদি 7 দিন বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের হাতে তুলে দেব না। আমরা কোনোভাবেই চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক। অতঃপর 7 দিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা বলাই কোনো পিতা তার কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে সম্মত হলো না। অতঃপর হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য পাত্রী খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়েকে খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে তারা একটি সময় একটি জঙ্গলে চলে গেল। তারা তখন দেখলো ওই জঙ্গলে একজন লোক জুড়ি নির্মাণ করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কি কোনো বিবাহযোগ্য কন্যা আছে? তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল, হে আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনারা আমার মতো গরিবের বাড়িতে কি জন্য আগমন করলেন, আমি কি জানতে পারি? অতঃপর তারা বলল, আমরা আল্লাহ রাসূলের নির্দেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পাত্রী খুঁজছি। তখন সেই ব্যক্তি বলল, আমার একজন উপযুক্ত কন্যা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে বিবাহ দিতে পারি, তাহলে মদিনার মধ্যে সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এরপর হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু বললেন, দেখো একটি শর্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে যেন এই কথাটি জানাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন বাঁচবেন। এরপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। এই কথা শুনে ব্যক্তিটি বলল, না, আমার মেয়েকে হযরত বেলালের সাথে বিবাহ দিব না। মাত্র 7 দিন পর আমার মেয়ে বিধবা হবে, এটা আমি চাই না। কিন্তু এই তিনজনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল। সে হলো ওই ব্যক্তিটির মেয়ে। পিতার মুখে এমন কথা শোনার পর একটু এগিয়ে এলো। সে শুনল তার পিতা নবী সাহাবীদের সাথে বিবাহের বিষয় বাতিল করে দিয়েছে। সে বলল, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এরকম বিবাহ প্রত্যাখ্যান করলেন, যে পয়গাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্ট আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনা আমি পালন করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মেয়েটির বিবাহ হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে বলল, প্রিয় স্ত্রী, তোমার কাছে আমি কিছু জানতে চাই। আমি মাত্র 7 দিন বাঁচব এই পৃথিবীতে, এটা জানার পরেও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরে তুমি তো বিধবা হয়ে যাবে। তখন নববধূ বলল, হে আমার স্বামী, আপনি শুনে রাখুন, আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন পালন করব। আর এই নিদর্শন পালনের মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো নবীর একজন প্রিয় সাহাবীকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্য আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয়। আমি না হয় সেটাই হলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন সেই দিন বিবিকে বললেন, বিবি, আজ রাতে আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মন চাচ্ছে আমি কিছু রুটি খাবো। অতঃপর তুমি প্রতিবেশী বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার স্ত্রী মোট 60টি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন।
এমন সময় ঘরের বাহির থেকে একজন ভিক্ষুক ডাক দিয়ে বললেন, হে বাড়িওয়ালা, আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি, আমি প্রচণ্ড ক্ষুধার্ত, দয়া করে আপনি আমাকে খাবার দিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক, তিনি মৃত্যুর শেষ ইচ্ছা পূরণ না করে সেই ব্যক্তিকে রুটিগুলো দিয়ে দিলেন। সেই ভিক্ষুক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে সেই রুটিগুলো ভক্ষণ করল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান কবজ করার সময় হয়ে গেল, তখন মালাকুল মউত উপস্থিত হলো। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরে ঢুকতে যাবেন, তখন দেখলেন ঘরের বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে ফকির, তুমি এভাবে ঘরে ঢুকার পথ আটকে রেখেছো কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বেলালের জান কবজ করে নিয়ে যাই। ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, আজরাইল, তুমি কি জানো না কারো খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি? সেই ফকির কোনোভাবে দরজা চাচ্ছিল না। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার প্রিয় বান্দা হযরত বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ ঘরের রাস্তায় একজন ফকির বেশি রুটি খাচ্ছিল। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরকাল গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছেন। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের আবার কি হবে? কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস করণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মা যান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করণী রহমতুল্লাহি এক ধনী প্রতিবেশীর বেড়া চলানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন বেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রহমতুল্লাহিকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করণী রহমতুল্লাহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো, তখন তার বেড়ার কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি বেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস, আমার বেড়াগুলো কোথায়? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেত। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মুরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন। তখন সাহাবাই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবীরা আবারও জিজ্ঞাসা করলেন,
হে আল্লাহ রাসূল, আমারও তো কখনো কোনোদিন এই নামে কোনো উম্মতকে আসতে দেখিনি, আপনি কি তাকে চিনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবীরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলেন। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল। নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ। সবাই তোকে চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা ওই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবতে লাগলো যে এমনিতেই আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তা চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছেন, কেউ তলিয়ে যাচ্ছিলেন না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি তোমরা লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবরে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করণী বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে মদিনায় আসলাম। তখনই ওয়াইস করণী রহমতুল্লাহি 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করলেন, আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালপত্র সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করণী রহমতুল্লাহি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করণীকে চিনেন? মুসল্লিদের মধ্যে থেকে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কুরুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চিনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। তখন ওমর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু সেই গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রথমে তাকে সালাম দিলেন, তিনি তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। ওয়াইস করণী তখন বললেন, আমি আব্দুল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন। তখন ওয়াইস করণী তার হাতটি এগিয়ে দিলেন। তারা দুইজনে তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রহমতুল্লাহির ডান হাত ধরে চুমে খেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিল, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর ফারুক বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রাসূলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি। এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারক মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, না হুজুর, আমি একটুকু ভুল করিনি। যে নির্দেশনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা মুবারক দান করে বলে গিয়েছিলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন, আমি সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মুবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামনে একটু অংশে দূরে গেলেন।